হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো ওএসপিএফ অথেন্টিকেশন। ওকে, ওএসপিএফ অথেন্টিকেশন কেন লাগে? ওএসপিএফ অথেন্টিকেশন আসলে আমাদের সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়। সো আপনারা দেখতেছেন আমি এখানে দুইটি রাউটার নিয়েছি। সো এখানে রুম 1 একটা রাউটার নিয়েছি এবং রুম 2 একটা রাউটার নিয়েছি এবং পাশাপাশি আমরা আইপি অ্যাড্রেস যোগ করে দিয়েছি। ওকে, সো এখন আমরা প্রথমত রাউটারে আইপি অ্যাড্রেস কনফিগার করব। সো আমরা এখন CLI তে প্রবেশ করব, দেন লিখবো নো, দেন এনাবল কনফিগ টার্মিনাল ওপেন করব, দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000। দেন আমরা এখন আইপি অ্যাড্রেস দিয়ে দিব। আমাদের আইপি অ্যাড্রেস কি ছিল? 201.1.1। এবং আমরা পাশাপাশি কি করব? সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন আমরা লিখবো নো শাটডাউন। ওকে, সো আমাদের লেখা শেষ। আমরা এখন পরবর্তী রাউটারে প্রবেশ করব। আপনারা চাইলে একবারে করতে পারবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ করতেছি। ওকে, সো আমরা এখন লিখবো কনফিগ টার্মিনাল, ইনপুট দিব গিগাবাইট ইথারনেট 000। এটাও কি 000। এখন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব 200.1.1.2 255.255.255.0 দিব। দেন আমরা কি দিব? নো শাটডাউন দিয়ে দিব। ওকে, সো আমাদের কিন্তু কি হলো, রাউটারের আইপি কনফিগারেশন করা হয়ে গেল। সো এখন আমরা কি করব? আমরা ওএসপিএফ করব। সো প্রথমত আমরা চলে যাব রাউটারে। যার পর আপনাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে রাউটার ওএসপিএফ আগে করে নেবেন নর্মাল ভাবে। ওএসপিএফ 1 আমি করলাম। ওকে, দেন আমরা কি করব? নেটওয়ার্ক লিখবো, আমরা নেটওয়ার্ক অ্যাড করে দিব। আমাদের নেটওয়ার্ক কত? 200.1.1.0। ওকে, দেন 0.0.0.255 লিখে আমরা এরিয়া 0 করে দিব। দেন আমাদের কার্যক্রম ওএসপিএফ এইটা শেষ। আমরা এখন পরবর্তী রাউটারে যাব, গিয়ে আমরা এখানে লিখবো কি রাউটার ওএসপিএফ 1। দেন আমরা এখন নেটওয়ার্ক লিখে কি করব? 200.1.1.0, 0.0.0.255 এবং আমরা কি করব? এরিয়া 0। দেন আমাদের রাউটার 2 এরও ওএসপিএফ কনফিগারেশন করা শেষ। সো আমরা এখন কি করব? ওএসপিএফ অথেন্টিকেশন করব। সো এই জন্য আমরা কি লিখবো? আইপি। ওকে, আমরা কি লিখবো? আইপিওএসপিএফ আইপিওএসপিএফ লিখবো। লেখার পর আমরা এখানে কোশ্চেন মার্ক যদি দেই, হুম, সো আমরা এখন কি লিখবো? আইপিওএসপিএফ ওএসপিএফ আমরা এখন এক্সিট নিব আগে। দেন আমরা আগে চেক দিয়ে দিব। ওকে, আমাদের সবকিছু ঠিক আছে কিনা। শো আইপি ইন ব্রিফ। দেন আমরা দেখে নিব আমাদের আইপি অ্যাড্রেস ঠিক মতো কনফিগার হয়েছে কিনা এবং আমাদের আইপি অ্যাড্রেস স্টার্ট আপ আছে কিনা। সো আপনারা দেখতে পারতেছেন দুইটাই কিন্তু আপ আছে। সো আমরা এখন পরবর্তী রাউটারেও চেক দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে এক্সিট নিয়ে দিব। দেন আমরা লিখবো শো আইপি ইন ব্রিফ। আপনারা দেখতে পারতেছেন এখানেও কিন্তু স্ট্যাটাস আর প্রোটোকল আপ আছে। সো এখন আমরা রাউটার ওএসপিএফ করব। ওকে, সো প্রবেশ করব, দেন এনাবল করব, দেন কনফিগ টার্মিনাল করব। ইন্টারফেস আমাদের দিয়ে দিতে হবে যে ইন্টারফেস আমরা করব। দেন আমরা এখন কি আইপি ওএসপিএফ লিখে যদি আমরা কোশ্চেন মার্ক দিই তাহলে আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমরা কি করব? অথেন্টিকেশন করব। ওকে, সো আমি এখানে লিখবো অথেন্টিকেশন। ওকে, সো আমি এখন বানান যেন ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবেন। দেন আমি এখন লিখবো ওএস। আমাদের কিন্তু আইপি ওএসপি অথেন্টিকেশন লেখা হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করব? ওএসপিএফ কি অর্থাৎ পাসওয়ার্ড দিব। ওকে, ওএসপিএফ অথেন্টিকেশন। ওকে, অথেন্টিকেশন লেখার পর আমরা যদি এখন লেখা লিখি কি লেখার পর আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সাপোজ ধরেন আমি এখানে RATUL আমার নিজের নাম দিয়ে দিলাম। ওকে, দেন আমরা কি করলাম? অথেন্টিকেশন করে ফেললাম। দেন আমরা এক্সিট দিয়ে দিলাম। আমরা ঠিক সেম কাজটা পরবর্তী রাউটারে করব। তার আগে আমরা চেক করে নিব শো আইপি ওএসপিএফ। সো আমাদের এখানে আসতেছে না, পরবর্তীতে আসবে। ওকে, আমরা তাকে এক্সিট দিয়ে দিই। দেন এনাবল যদি করি, দেন আমরা এখন লিখি শো আইপি ওএসপিএফ
সো আমাদের পরবর্তী রাউটারে করতে হবে, আমরা পরবর্তী রাউটারে সেম সিস্টেমে করব। ওকে, দেন আমরা এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 করব। দেন আমরা আইপি ওএস পিএফ, হ্যাঁ, আইপি ওএস পিএফ দিয়ে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব। আপনাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে করতে পারবেন, কপি করে দেন এখানে পেস্ট করে দিবেন। ওকে, দেন আমরা এখন এখানে কি দিব, দিব কি আর এ টি ইউএল, সেম কনফিগারেশন দিয়ে দিব। ওকে, সো আমাদের দেওয়া শেষ। সো এখন আমরা যদি কি আইপি ওএসপিএফ, আইপি ওএসপিএফ শো শো এস আইপি ওএসপিএফ। সো দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফুল বিডিআর, অর্থাৎ আমাদের কিন্তু রান হয়ে গিয়েছে। ওকে, সো আমরা এখন আগের রাউটারে যে করছিলাম সেই রাউটারটা আমরা এখন কি করব, সেম ভাবে চেক দিব, শো আইপি ওএস পিএফ। সো আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু কি হলো, অথেন্টিকেশন হয়ে গিয়েছে। সো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই অথেন্টিকেশন তো একটা দেখালেন, পরেরটা কিভাবে দেখাবেন, অর্থাৎ এমডি ফাইভটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট নিরাপত্তা। অর্থাৎ আমি এখন যেই অথেন্টিকেশনটা করছি এটা হচ্ছে নর্মাল, এই অথেন্টিকেশনের যে পাসওয়ার্ডটা আমি লিখছি, অর্থাৎ আমি যে আমার নামটা দিছি রাতুল, সেই নামটা চাইলে যে কেউ দেখতে পারে। কিন্তু আমি যদি এমডি5 অথেন্টিকেশনটা করে থাকি তাহলে কিন্তু সেটা কেউ দেখতে পারবে না। ওকে, সো এই এমডি5 অথেন্টিকেশন করার জন্য আমরা প্রথমত এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, দেন আমরা আইএস নো আইপি ওএসপিএফ অথেন্টিকেশন শোন। ওকে, দেন আমরা লিখব কি, লিখে আমরা দিয়ে দিব। আমরা ডাইরেক্ট দিলেও হতে পারে, কিন্তু আমরা ওইভাবে না দিলে হবে, আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে করে আসছি ওইভাবেই করবেন। ওকে, দেন আমরা নো আইপি পিএফ এইচ অথেন্টিকেশন। সরি, আমাদের কোথাও ঝামেলা হচ্ছে। সো আমরা যদি এনাবল করি, কনফিগ টার্মিনাল করি, সো আমরা এখন কি করব, যে এই কনফিগারটা করলাম ওএসপিএফ অথেন্টিকেশন, সেটা এখন আমরা ডিলিট করব। ওকে, ডিলিট করে আমরা এমডি5 আপনাদেরকে দেখাবো। সো ও হ্যাঁ, ইন্টারফেস দিতে হবে গিগাবিট 000, আমার খেয়ালই নাই। আইপি এখন আমরা যদি লিখি নো আইপি ওএসপিএফ এইউটিএস অথেন্টিকেশন, দেন আমরা আবার লিখবো কি নো আইপি ওএসপিএফ অথেন্টিকেশন, বানান যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন, কি লিখে রাতুল লিখবো। ওকে, দেন আমাদের কিন্তু কি হলো, আইপি অথেন্টিকেশনটা ডিলেট হয়ে গেল। ওকে, সো আমরা যদি এখন লিখি শো আইপি ওএসপিএফ, দেন আমরা যদি লিখি এনাবল শো আইপি, সো আমরা পরবর্তী রাউটারটা করে ফেলি। ওকে, পরে দেখবো, আমরা আগে পরবর্তী রাউটারটা সেম প্রসেস করে ফেলি। কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000, দেন আমরা এখন কি লিখবো এখানে, নো আইপি ওএসপিএফ অথেন্টিকেশন, দেন আমরা আবার লিখবো নো আইপি ওএসপিএফ অথেন্টিকে নো আইপি ওএসপিএফ অথেন্টিকেশন লিখে আমরা কি লিখবো, এখানে লিখবো আমরা কি লিখে আমরা সেম যা দিয়েছিলাম ওটা দিয়ে দিব। ওকে, দেন এখন যদি আমরা লিখি শো আইপি ওএসপিএফ, দেন আমরা যদি কিছুক্ষণ সময় দিই, দেন আমরা যদি আগের রাউটারে যাই, এখন যদি লিখি শো আইপি ওএসপিএফ, সো আমাদের কিন্তু ওএসপিএফ যেটা আসছিল সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। ওকে, সো আমরা যদি এখন এখানে লিখি শো, শো রানিং কনফিগ, লেখার পর আপনার একটু এন্টার করবেন। ওকে, এন্টার করার পর আপনি এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ওএসপিএফ যেটা ছিল সেটা কিন্তু আর শো করতেছে না। ওকে, সো আমি যখন আবার এমডি5 করবো তাহলে সেখানে কিন্তু রানিং এ এই জিনিসটা শো করবে। ওকে,
সো আমরা যদি এখন পরবর্তীতে দেখি শো রানিং কনফিগ, ওকে, এন্টার করব। হ্যাঁ, এখান থেকেও আমাদের কি হয়ে গেছে, নো হয়ে গেছে, অর্থাৎ গায়েব হয়ে গেছে। সো এখন যদি আমরা মনে করেন MD5 যে কনফিগারেশন সেটা যদি আপনাদেরকে করে দেখাই। সো আমরা কনফিগ করব, যেহেতু আমাদের এনেবল করা আছে, কনফিগ টার্মিনাল ওপেন করব, দেন ইন্টারফেস কি করব, গিগাবিট ইথারনেট 000, কারণ আমাদের কেবল একটাই। সো এখন আমরা কি লিখবো, আইপি, ওকে, আইপি ওএসপিএফ, ওএসপিএফ লেখার কোশ্চেন মার্ক দিয়ে দিব। আমরা সেম ভাবে অথেন্টিকেশন আগে করব, ওকে, আমরা অথেন্টিকেশন লিখে কপি করলাম, দেন এখানে আসি কি করব, পেস্ট করব। দেন আমরা লিখবো আইপি, এই জায়গায় আমরা শুধু কি লিখবো, মেসেজ, ওকে, আমি মেসেজ, মেসেজ। আমরা এখন কি লিখবো, আইপি ওএসপিএফ মেসেজ ডায়াগনিস্ট কি, ওকে, লেখার পর আমরা এখন কি দিব, যে কোনো একটা ওয়ার্ড দিতে পারেন, আমি 1 দিলাম সাপোজ ধরেন। দেন আমি এখন MD5 লিখবো, লেখার পর আমাদের নির্ধারিত যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিব। সো আমাদের নির্ধারিত পাসওয়ার্ড কি, RATUL, আমি আমার নাম দিয়ে দিলাম, ওকে। দেন আমরা কি করব, আমাদের নির্ধারিত পাসওয়ার্ড কিন্তু আমাদের দেওয়া শেষ, ওকে। দেন আমরা এন্ড করব। ঠিক সেম ভাবে, ওকে, সেম ভাবে আমরা পরবর্তী রাউটারে প্রবেশ করব এবং এভাবেই করব আর কি। এটা হচ্ছে কি MD5 গিগাবিট ইথারনেট 000 করব। দেন আমরা এখানে কি লিখবো, আইপি ওএসপিএফ অথেন্টিকেশন। দেন আমরা এখন কি লিখবো, আইপি ওএসপিএফ MESS মেসেজ ডায়াগনস্টিক কি, ওকে, আমরা কি দিব, 1, আইপি ওএসপিএফ ডায়াগনস্টিক কি আমরা 1 দিব, দেন MD5 দিয়ে দিব, বিকজ আমরা কি করতেছি, MD5 করতেছি। দেন আমরা সেম পাসওয়ার্ড দিয়ে দিব। সবসময় মাথায় রাখবেন কি 1 যদি ওই রাউটারে দেন, এই রাউটারে আপনাকে কি দিতে হবে, কি 1 দিতে হবে। দেন আমরা এক্সিট করব, ওকে। দেন এখন যদি আমরা লিখি শো আইপি ওএসপিএফ, ওকে, ওএসপিএফ, তাহলে দেখছেন আমাদের কিন্তু কনফিগার করা হয়ে গেছে, বিডিআর লেখা আসছে, অর্থাৎ আমাদের কনফিগার করা হয়ে গেছে। আমরা যদি এই রাউটারে একটু চেক দিয়ে দিই, শো আইপি ওএসপিএফ, ওকে, দেন আমাদের দেখেন কনফিগার করা হয়ে গেছে। এখন যদি আমরা লিখি শো রানিং কনফিগ, দেখবেন এখানে কিন্তু অবশ্যই শো করবে, এই যে দেখেন, দেখছেন, আইপি ওএসপিএফ মেসেজ ডায়াগনস্টিক কি MD5 রাতুল, আমরা যেটা লিখছিলাম সেটা কিন্তু শো করতেছে, ডুপ্লেক্স অটো, স্পিড অটো, ওকে। সো আমরা এখন যদি পরবর্তী রাউটারে চেক দিই, আমরা যদি এখন লিখি শো রানিং কনফিগ, দেন আমরা এন্টার করলাম। দেন এই যে দেখেন, দেখছেন আমাদের কিন্তু এখানেও কি করতেছে, শো করতেছে। সো এইটাই ছিল আমাদের MD5 এবং নর্মাল ওএসপিএফ কনফিগারেশন, ওকে। সো আপনাদেরকে যদি প্রথমে নর্মাল ওএসপিএফ অথেন্টিকেশন করে থাকেন, তাহলে সেটা অবশ্যই ডিলিট করে দিয়ে MD5 করতে হবে, নাহলে কিন্তু শো করবে না, ওকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে অথবা বুঝতে পারছেন জিনিসটা আসলে যে কিভাবে কাজ করে, এটা আসলে নিরাপত্তার জন্য বেশি কাজ করে থাকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।